বাংলাদেশ সুন্নিজন মনোনীত বাংলাদেশ সুন্নিজন সমর্থিত অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরীর কথা। আমাদের প্রশাসনের নিকট আজকের সাংবাদিক সম্মেলন থেকে আমরা সুস্পষ্ট দাবি তুলে ধরতে চাই। এক, রাউজানে অনতি বিলম্বে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে এবং অস্ত্রধারীদের গ্রেপ্তার করার জন্য ধারাবাহিক যৌথ বাহিনীর সামরিক অভিযান পরিচালনা করতে হবে। দুই, নির্বাচনের পূর্বেই রাউজানের চিহ্নিত ও ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে রাউজানকে সন্ত্রাস মুক্ত করতে হবে। তবে যা এখানে মনে রাখতে হবে, তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির শিকার না হয় সেই বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিন, রাউজানের 95টি ভোট কেন্দ্র, অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী এলাকা সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। চার, নির্বাচনী প্রচারণা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পরিচালনা এবং হত্যাকাণ্ডের বন্ধে জরুরি ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে রাউজানের দুই প্রান্তে দুটি সেনা ক্যাম্প স্থাপন করতে হবে। পাঁচ, রাউজানের বর্তমান পরিস্থিতিতে আমরা সবকটি কেন্দ্রকে ভোট কেন্দ্রকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করতেছি। তাই ভোট কেন্দ্র চলাকালীন সময়ে প্রতিটি কেন্দ্রে যৌথ বাহিনী ও স্পেশাল ফোর্সের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ছয়, আমরা রাউজানে আর কোনো রক্তপাত চাই না। রক্তপাত ও সহিংসতা বন্ধ করে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরির লক্ষ্যে সকল প্রার্থীদের নিয়ে প্রশাসনের উদ্যোগে একটি যৌথ সভা আয়োজন করার জন্য আমরা প্রশাসনিক প্রস্তাব রাখতেছি। পরিশেষে বলতে চাই, নতুন বাংলাদেশের পুরনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং জাতি মেনে নিবে না। এই সরকার ও নির্বাচন কমিশন রাউজানে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে ইতিহাস সৃষ্টি করবে এই বিশ্বাস আমাদের আছে। আমরা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো কিনা, আমার প্রশ্ন হলো ওনাদের কাছে কেন যেতে পারবেন না। ওনারা উত্তর দিয়েছেন যে আমাদের ভয়ভীতি, বিগত যেভাবে নির্বাচন হয়েছিল ভয়ভীতির কারণে কেন্দ্রে যেতে পারে নাই, ভোট দিতে পারে নাই। এই পরিবেশটা কি আগামী নির্বাচনে হবে? এই প্রশ্নটা আমাকে বারবার করেছিলেন। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই যে আমাদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য একমাত্র যদি আমরা সুশৃঙ্খল ভাবে ভোট দিতে চাই, তাহলে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদেরকে সহযোগিতা করে এবং জনগণকে যদি সহযোগিতা করে, তাহলে সুন্দরভাবে আমাদের নির্বাচনটা অনুষ্ঠিত হবে। গতকালকে থেকে আমরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছি। আমরা আশা করি মাত্র আগামীকাল থেকে নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকতা শুরু হবে। রাউজানের যে 17 বছরের যে স্বৈরতন্ত্রের যে অবসান আমরা করেছি সশরীরে আন্দোলনে উপস্থিত থেকে, আমরা আশা করব এই রাউজানের অতীতের ইতিহাস থেকে ফিরে এসে এক ন্যায়তন্ত্র থেকে বের হয়ে সার্বজনীন রাউজান হিসেবে আমরা রাউজানকে সকলে মিলে গড়ে তুলতে পারবো বলে আমরা আশা করি।